কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা, দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। হযরত বেলাল এনেছেন ঈমান কত কষ্ট করে, মরুভূমির ওই গরম বালুতে তাজা রক্ত ঝরে। হযরত বেলাল এনেছেন ঈমান কত কষ্ট করে, মরুভূমির ওই গরম বালুতে তাজা রক্ত ঝরে। তবু বেলাল ছাড়েন ঈমান, পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। একবার সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তবু বেলাল ছাড়েন ঈমান, পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। হযরত খাব্বাব এনেছেন ঈমান কত কষ্ট করে, আগুনের আগড়ার উপরে তাজা মাংস ঝরে। হে আল্লাহর গোলাম, হযরত খাব্বাব ছিলেন আমার আপনার পূর্ববর্তী এক ইমানদার রাসূলের সাহাবী। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দেওয়া হয়েছিল, ভয় দেখানো হয়েছিল। কেমন ভয় দেখানো হয়েছিল? আগুন জ্বালিয়ে দিয়ে, কাঠ দিয়ে কয়লা দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে ওই আগুনের উপরে হযরত বেলালকে বেঁধে দেন, দুই দিক থেকে বাঁশে বেঁধে দিয়ে দুই দিক থেকে বেঁধে হযরত বেলালকে আগুনের উপরে ধরে রাখা হয়েছিল। পিঠ যেন পড়ে, পিঠের চামড়া মাংস গলে গলে আগুনের উপরে পড়ে। তবু হযরত খাব্বাব ঈমান ছেড়ে দেননি। হযরত খাব্বাব এনেছেন ঈমান কত কষ্ট করে, আগুনের আগড়ার উপরে তাজা মাংস ঝরে। পিছন হতে তাকালি পরে দেখা যেত বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। হযরত হানজালা এনেছেন ঈমান কত কষ্ট করে, নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে। হযরত হানজালা এনেছেন ঈমান কত কষ্ট করে, নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে। জুতোর লাট উঠলো বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। লিল্লাহি তাকবীর। একটু আমার আওয়াজের সমস্যা হয়ে গেছে। কালকে ছিল ঠান্ডা, তার আগের দিনও ঠান্ডা। ও কয়েকদিন থেকে তো ঠান্ডা নাকি? গত পরশুদিন একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে শুধু স্টেজ ছিল, প্যান্ডেল ছিল না, বাগানে জলসা। বাগান প্যান্ডেল মানে গাছ, যার জন্য। আর সেদিন বাতাস ছিল খুব, আর শেষে প্রোগ্রাম ছিল আমার মানে রাত 12টার সময় টাইম। খুব অসুবিধা হয়েছে সেদিন, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, যিনারা দাঁড়িয়ে আছেন একটু একটু বসে যান, আল্লাহর রাস্তায় সামনের দিকে এগিয়ে আসবেন, একটু এগিয়ে আসেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ঈমান এনেছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাচাই করেছেন কি দিয়ে? ভয় দিয়ে ঈমানকে বাঁচিয়ে রেখেছেন। রে আল্লাহর গোলাম, আমি আপনিও তো ঈমানদার, আমি আপনিও তো চাই জান্নাত যাব, চাই না? আমরা চাই না জান্নাত যাব? চাই। কেউ চাই না জাহান্নাম যাব? জাহান্নাম যদি কেউ চায় না? ও যাক, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দাও। আমরা সকলে বলি আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলেন, নিজে নিজে বলি আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আরেকবার বলি আল্লাহুম্মা আজিরনা মিনান নার। জি, আমরা সবাই জাহান্নাম থেকে পানা চাই, জান্নাত লাভ করতে চাই। জান্নাত চাই। রে আল্লাহর গোলাম, ঈমানদার তো আমরা,
আল্লাহ তাআলা বলছেন বান্দা রে মুমিন মুমিনা তোমারও ঈমান যাচাই হবে। পূর্ববর্তী ঈমানদারদের ঈমান যাচাই করেছে, তোমাদেরও ঈমান যাচাই হবে। তোমাদেরকে ভয় দিয়ে তোমাদের ঈমান যাচাই করব। প্রথম নাম্বার সাবজেক্ট হলো ভয়, দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল জুই। রে আমার বান্দা বান্দিরা শুনে নাও, মুমিন মুমিনা আমাকে ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস করেছ, আমি আল্লাহ তোমার ঈমান যাচাই করব। ঈমানের দাবিতে তুমি কতটা সত্যবাদী, ঈমানের দাবিতে তুমি কতটা মিথ্যাবাদী। রে আল্লাহর গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন রে বান্দা বান্দেরা তোমাদেরকে ক্ষুধার তাড়না দিয়ে আমি আল্লাহ তোমাদের ঈমান যাচাই করব। আল্লাহ তাআলা আমাদের পেট দিয়েছেন, আমাদের ক্ষুধা দিয়েছেন, ভোগ লাগে না আমাদেরকে? লাগে। ক্ষুধার তাড়না আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দিয়েছেন। আল্লাহ বলছেন তোমাদের জীবনে তোমাদের কেমন পর্যায়ে পৌঁছে দিব রে বান্দা, তোমার ক্ষুধার তাড়নায় তোমাকে ক্ষুধার তাড়না দিয়ে তোমার ঈমানকে যাচাই করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন মুমিনার ঈমানকে যাচাই করার জন্য ক্ষুধা দিয়ে এই সাবজেক্টের উপরে যাচাই করার জন্য আল্লাহ তাআলা 12টি মাসের ভেতরে একটি মাসের নাম হলো রমাজান। এই রমাজান মাসে একটি ইবাদত ফরজ করেছেন, সেই ইবাদতের নাম হলো সিয়াম, সেই ইবাদতের নাম হলো রোজা। আমি আপনি জানি রোজা রাখতে গেলে, সিয়াম পালন করতে গেলে সারা দিন আপনাকে অনাহারে থাকতে হবে। আমি আপনি অনাহারে থেকে নাকে আল্লাহ তাআলার এই আদেশকে পালন করে যদি আমি আপনি পরিপূর্ণ ঈমানদার হতে চাই, আমি আপনি ঈমানে পাস হতে চাই, আল্লাহর এই পরীক্ষায় পাস হতে চাই, আমি আপনি ঈমান যদি বাঁচাতে চাই, রমজান মাসের রোজা আমি আপনি কখনো ছাড়ব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার ঈমান যাচাই করবেন বলে আমাকে আপনাকে ক্ষুধার তাড়না দেবেন। রে মায় আমার বোন, রমজান মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজাকে ফরজ করেছেন, এটা আমাকে আপনাকে পালন করতে হবে। পেটকে ক্ষুধা রেখে, পেটকে আমাকে আপনাকে কষ্ট দিয়ে আল্লাহর এই ইবাদত পালন করতে হবে। আমার আল্লাহ বলেন মুমিন রে তোমার ঈমান যাচাই হবে ক্ষুধার তাড়না দিয়ে। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার ঈমান যাচাই করবেন 5টা সাবজেক্টের উপর। দুটো বললাম, তৃতীয় নাম্বার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমাদের সম্পদকে কখনো কমিয়ে দিয়ে, তোমাদের ব্যবসা বাণিজ্যতে আমি লস খাইয়ে দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা যাচাই করব। মুমিন মুমিনা তোমাদের ঈমান যাচাই করব। চতুর্থ নাম্বার আল্লাহ বলছেন ওয়াল আনফুসি, 5 নাম্বার হচ্ছে ওয়াত্তামারাত, 4 নাম্বার আল্লাহ বলছেন তোমাদের নফসের উপর দিয়ে আমি আল্লাহ তাআলা বালা মুসিবত গড়িয়ে দিয়ে তোমাদের ঈমানকে যাচাই করব, তোমাদের ঈমান পরীক্ষা করব। 5 নাম্বার তোমাদের ফসল, তোমাদের শস্য খেতে, তোমাদের মাঠে যে ফসল আছে সে ফসলে আসমান থেকে জমিন থেকে বিপর্যয় দিয়ে বালা মুসিবত দিয়ে তোমাদের ঈমানকে যাচাই করব। তোমাকে কষ্টে ফেলে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে তোমার ঈমান যাচাই করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মুমিন মুমিনা তোমার ঈমান যাচাইয়ের জন্য তোমাকে আমি কষ্ট দেব, তোমাকে আমি দুঃখের সাগরে ভাসিয়ে দেব। এই আল্লাহর গোলাম, আমি আপনি যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যে দুঃখ কষ্ট বালা মুসিবত যেগুলি আসবে, বিপর্যয় আসবে, সেগুলিতে যদি আমি আপনি লাভবান হতে চাই, কয়েকটা কারণ আপনাকে দিলাম। যদি পাস করতে চাই, আমি আপনি যদি ফল পেতে চাই, তাহলে আমাকে আপনাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। 1 নাম্বার ধৈর্য ধারণ। দ্বিতীয় নাম্বার আমাকে আপনাকে আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হতে হবে না, মানে হাল ছেড়ে দিতে হবে না। তৃতীয় নাম্বার আল্লাহ তাআলা
তাআলার কাছে দোয়া করতে হবে। চতুর্থ নাম্বার হচ্ছে যে কোনো বিপদ আসুক না কেন সন্তুষ্টি চিত্তে খুশি মনে সেটাকে আমাকে আপনাকে মেনে নিতে হবে, বেজার হলে হবে না। চারটা আমল আপনাকে আমাকে করতে হবে। এই চারটা আমল আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ, সময় পেলে কারণও শোনাবো। এই চারটা আমল শোনার আগে আপনাদেরকে আমি একটা হাদিস বলে আপনাদের কাছে হাত পাতাবো। আজকের এই জলসার এক মুখ্য উদ্দেশ্য হচ্ছে উন্নতি কল্পে মাদ্রাসা ইসলামিয়া এর উন্নতি কল্পে মাদ্রাসা ইসলামিয়া গোয়ালগাঁও মাদ্রাসা প্রাঙ্গণ, জি গোয়ালগাঁও, এটা হচ্ছে গোয়ালগাঁও মাদ্রাসা ইসলামিয়ার উন্নতি কল্পে আজকে জলসা। এবারে আপনাদেরকে শুধু দেখাবো এটাই যে শুধু মাদ্রাসার উন্নতি হবে বলে আপনার তাহলে লস হবে কি? আমার লস হবে, আপনার লস হবে না, আমার আপনারও উন্নতি হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাদ্রাসার উন্নতি কল্পে যে সম্পদ আমি আপনি ব্যয় করব, যে টাকা পয়সা আল্লাহর পথে দেব, এই টাকাতে মাদ্রাসার উন্নতি হবে। মাদ্রাসার উন্নতি হলো মানে শিক্ষার উন্নতি হলো। শিক্ষার উন্নতি বলে তো কোরআন এবং হাদিসের শিক্ষার মানে শিক্ষা প্রচার প্রসার হলো, জি। আর আপনার লাভ কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে উম্মাত উম্মতেরা শোনো, জীবনে তোমার তিন ধরনের সম্পদ হলো তোমার নিজের, মা আকালা ফাফনা আও লাবিসা ফাবলা আও আতাফা আক্তানা। আল্লাহর নবী বলেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, জীবনে তুমি যেটা খাবে, যেটা তুমি পরে দান করবে, যেটা আল্লাহর পথে দান করবে, এটা হলো তোমার নিজের সম্পদ। আমি আপনি যেটা জীবনে খেলাম, যেটা খেয়ে আমি আপনি পৌঁছিয়ে দিলাম, শেষ করে দিলাম, রে মায় আমার বোন ভাই বাবা যান একটু কর্ণপাত করে শুনবেন, যেটা আমি আপনি খেলাম, খেয়ে শেষ করে দিলাম, এটা হলো আমার আপনার নিজস্ব সম্পদ। বিশ্বনবী বলেন, রে উম্মত উম্মতিরা, দ্বিতীয় নম্বর সম্পদ হলো তোমার সেটা যেটা তুমি জীবনে পরিধান করবে, যে পোশাক পরিধান করবে, শরীরে যে জিনিসটা তুমি ব্যবহার করে তুমি সেটাকে শেষ করে দেবে। পোশাক পরিধান করে তুমি শেষ করে দিলে, পুরনো করে ছিঁড়ে দিলে, এটা হলো তোমার নিজের সম্পদ। নাম্বার 3, যেটা তুমি আল্লাহর পথে দেবে, রে আল্লাহর পথে যেটা তুমি দান করবে, দুনিয়ায় বেঁচে আছো তুমি আখিরাতের জন্য জমা করে দিলে, মাদ্রাসা মসজিদে দিয়ে দিলে, নেকির খাতায় তুমি নেকির কাজে তুমি ব্যয় করে দিলে, গরিব দুঃখী মিসকিনদেরকে তুমি দান করে দিলে, এটা হলো তোমার নিজের সম্পদ। এরপরে যে সম্পদগুলি আমার আপনার চোখের সামনে ভাসে, এগুলি আমার আপনার নয়, এগুলি হলো উত্তরাধিকারীদের, এগুলি হলো লোকেদের। আল্লাহর নবী বলেন, এই তিন ধরনের সম্পদ ব্যতীত যে সম্পদ যেগুলি তোমার আছে সেগুলি তোমার নয়, তোমার নয়। যেগুলি তুমি ছেড়ে যাবে, দুনিয়াতে যেগুলি ছেড়ে যাবে, এগুলি তোমার নয়। এগুলি কার? এগুলি হলো তোমার উত্তরাধিকারীর, তোমার উত্তরাধিকারের, তোমাদের ওয়ারিসদের মাল হয়ে যাবে, লোকেদের হয়ে যাবে। অতএব মুমিন রে, আল্লাহর পথে যেটা দান করব, এটা হবে আমার আপনার নিজস্ব সম্পদ, এতে আমার আপনার লাভ হবে আখিরাতে। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন, মুমিন মুমিনা, দুনিয়াতে তুমি দান করবে, এই দান তোমার কিয়ামতের মাঠে কাজে আসবে। ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি। মুমিন রে, যেই দিন সূর্যের তাপে মানুষ পাগল হয়ে যাবে, সেই দিন মুমিন মুমিনাকে সূর্যের তাপ লাগতে দেবে না। এই দান যেটা আল্লাহর পথে আমি আপনি দেব, যেটা মাদ্রাসায় আমি আপনি দান করে দেব, নিজের সম্পদ হবে। এই সম্পদ আমাকে আপনাকে সূর্যের তাপ লাগতে দেবে না, দেবে না, দেবে না। অতএব রে আল্লাহর গোলাম, মায় আমার বোন ভাই বাবা যান,
আল্লাহর নবীর মাদ্রাসাকে বাঁচাবার জন্য কোরআন এবং হাদিসকে ভালোবেসে আল্লাহর রাসূলের প্রেমিক, আল্লাহর প্রেমিক কে আছেন? আসেন 5000 10,000-এর কলমগুলো যিনারা আছেন, একজন কেউ আল্লাহর গোলাম আমি দেখতে চাইবো, বেশি নয় 10,000 টাকার একজন দাতা, একজন 10,000 টাকার দাতা দেখতে চাই, নিজের সম্পদ গোছাবেন, আল্লাহর পথে দান করবেন, উন্নতি আপনার হবে, আপনার নিজস্ব সম্পদ হবে, কেউ ভেঙে যাবেন না, চলে যাবেন না, বলে দিলাম আল্লাহর ওয়াস্তে। একজন কেউ আল্লাহর গোলাম আছেন, 10,000 টাকা আল্লাহর নবীর মাদ্রাসায় দেবে, ভারী হবে? 10,000 ভারী হচ্ছে। 5,000 দুইজন আসেন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা বান্দি আছেন, মা বোন আপনাদের ভিতরে কেউ আছেন 1,000 করে, 1,000 করে 10 জন, বেশি নয় 10 জন আমার মা বোনকে দেখতে চাই, 1,000 করে, 1,000 করে আপনাদের ভিতরে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, জি নিজের সম্পদ গোছাবেন, যেটা আল্লাহর পথে দেবেন সেটা নিজের সম্পদ, যেটা আল্লাহর পথে দান করবেন সেটা আপনার নিজের। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন মুমিনা নিজের সম্পদ গোছাতে কখনো হেলা করে না। এই দানের বিনিময়, সাদকার বিনিময় ইহকালেও লাভবান, পরকালেও লাভবান। মুমিন আল্লাহর পথে দান করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার থেকে বিপদ আপদকে দূর করে দেবেন। তার সে যদি কোনো বিপদে পড়ে থাকে, ওই বিপদকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দূরীভূত করবেন সাদকার বিনিময়। বিশ্বনবী বলেছেন, সাদাকাতু তারাদ্দুল বালা, সাদকা করলে বালা মুসিবত আল্লাহ তাবারাক ওয়া তাআলা দূর করেন। মুমিনের এত লাভ। আসেন মুমিন মুমিনা আল্লাহর পথে দান করতে হেলা করবেন না, নিজের সম্পদ গোছাতে কখনো হেলা করে না মুমিন মুমিনা। আল্লাহর পথে দিনে রাতে সকাল সন্ধ্যা 24 ঘন্টায় আল্লাহর পথে দান করে যারা আল্লাহর প্রকৃত বান্দা, যারা মুমিন মুমিনা, এরা আল্লাহর পথে দান করে, দিনে রাতে গোপনে প্রকাশ্যে দান করতে এরা কখনো দ্বিধা করে না। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, রে মুমিন মুমিনা, যারা যে সমস্ত বান্দা বান্দিরা আমার দিনে রাতে গোপনে প্রকাশ্যে আমার পথে দান করে, আমি আল্লাহ তাদের জন্য পুরস্কার রেখেছি আমার কাছে। আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য পুরস্কার রয়েছে আমার কাছে, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে পুরস্কারে পুরস্কৃত করব ও তাদেরকে মহা পুরস্কারে ভূষিত করব। তারা কিয়ামতের মাঠে, আল্লাহ তাআলা বলেছেন, তারা কিয়ামতের মাঠে কোনো টেনশন তাদের থাকবে না, কোনো তাদের দুঃখ থাকবে না, সেই দিন তাদের কোনো চিন্তা থাকবে না, তারা নির্দ্বিধায় সেই হাসরের ময়দান সে পার করবে। হাসরের ময়দানের কঠিন কাঠিন্য থেকে তারা বেঁচে যাবে, সেই দিন বাঁচবে যারা আল্লাহর পথে দান করে নিজের সম্পদ গোছাবে। মুমিন মুমিনা আল্লাহর পথে আসেন এবং আল্লাহর নবীর মাদ্রাসাকে টিকার জন্য সাদকায়ে জারিয়া আপনার চলমান থাকবে। এই মাদ্রাসা আপনাদের চলছে, কত মানুষের দান আছে চলে গেছে দুনিয়া ছেড়ে, আমার আপনার পূর্বে যারা চলে গেছেন, যিনারা এই মাদ্রাসায় দান দিয়ে গেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলেছেন তার দান এখনো জীবিত আছে, তার আমলের দরজা এখনো যেন খোলা আছে, সে এখনো নেকি পাচ্ছেন। বিশ্ব নবীর বাণী সত্য প্রকাশ হবেই হবে। অতএব আসেন 5,000 টাকা করে আমি দুইজন আল্লাহর গোলাম দেখতে চেয়েছি, 5,000 টাকা করে দুইজন দেখতে চেয়েছি। কেউ একজন আল্লাহর গোলাম ফার্স্ট চান্স একজন 5,000 টাকা নিয়ে আসেন। নেই কেউ আল্লাহর বান্দা নেই? আল্লাহু আকবার। আছে, অবশ্যই আছে, ব্যস্ত আছেন। এই গোলগায়ে অনেক সম্পদশালী আছেন, আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আপনাদের অনেককেই ধন সম্পদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাউকে বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন, তিনি তিনার হিকমতে দিয়েছেন। যাদেরকে বেশি দিয়েছেন আল্লাহ তাআলা যাচাই করার জন্য দিয়েছেন, যাদেরকে কম দিয়েছেন এদেরকে যাচাই করার জন্য দিয়েছেন। এ আল্লাহর গোলাম যারা গরিব তারা সবর করবে, তারা যাতে যেটাতেই আল্লাহ তাআলা যা যতটা দিয়েছেন তাতেই তারা কি করবে? শুকরিয়া আদায় করবে। ধনীরা যে ধন সম্পদ পেয়েছে আল্লাহর পক্ষ থেকে,
আল্লাহ তাআলা যে দিয়েছেন, তো আল্লাহর পথে তারা দান করে আল্লাহ শুকরিয়া আদায় করবে। এ আল্লাহর গোলাম আসেন, 5,000 টাকা নেই কেউ 5,000, একজন কোন আল্লাহর গোলাম, একজন কেউ আল্লাহর বান্দা, কেউ আল্লাহ ওয়ালা, কেউ একজন নেই। আল্লাহু আকবার, অবশ্যই একজন পাবো। 2,000 টাকা করে, 2,000 টাকা করে 10 জন আসেন। 2,000 টাকার কেউ একজন দাতা, কেউ একজন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আজকে কত সম্পদ, কত দুনিয়া, কত টাকা পয়সা আমার আপনার এদিক ওদিক হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। যেগুলি দুনিয়াতে থেকে গেল সব থেকে যাবে, আখেরাতের জন্য জমা আমার আপনার। যেটা আল্লাহর পথে দেব সেটাই হবে বাবা, সেটাই হবে মা। এই জন্য আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, কখনো দান করতে হেলা করবেন না। আপনি প্রতিদিন করেন তো, প্রতিদিন আপনি নিয়মিত একটা দান করার এই আমলটাকে আপনি বেছে নেবেন, নিয়মিত দান করবেন আল্লাহর পথে। আজকে আপনাদের এই জলসা আপনাদের মাদ্রাসা উন্নতি কল্পে মাদ্রাসায় দান করবেন, এটা চলমান একটা দান হবে, সাদকায়ে জারিয়া হবে, কবরে একাকী অন্ধকারে থাকবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 10,000 টাকার একজন দাতা, আল্লাহ তোমার বান্দা 10,000 টাকা দিয়ে গেলেন। হে রব্বুল আলামিন, কি নাম আল্লাহ তুমি ভালো জানো। জাফর আলী, আল্লাহ তোমার বান্দা জাফর আলী 10,000 টাকা দিয়েছেন। রব্বুল আলামিন তোমার নবীর সাহাবী জাফর বিন আবি তালিব দিয়েছিলেন জান যুদ্ধের ময়দানে। আজকে তোমার বান্দা গোলগায়ে বান্দা, আল্লাহ তোমার বান্দা জাফর আলী আজকে দিয়েছে 10,000 টাকা। 10,000 টাকা অর্থ কুরবান করেছে আল্লাহ তোমার পথে। রব্বুল আলামিন এই দানকে তুমি কবুল করে নাও, সাদরে গ্রহণ করে নাও। ইমানি জজবাকে আল্লাহ তুমি বাড়িয়ে দাও। হে আল্লাহ তাআলা, সদাই যেন পরকালের জন্য আমল সংগ্রহ করতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাহ তোমার বান্দাকে হেদায়েত দাও, হেদায়েতের মালিক তুমি আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। হে রব্বুল আলামিন, এই দানের বিনিময় রুজি রুটিতে আল্লাহ তুমি বরকত দাও, খেতে খামারে বরকত দাও, পরিবারকে আল্লাহ তুমি সুখে রাখো। মা বাবা বেঁচে থাকলে মা বাবাকে আল্লাহ তুমি সুস্থ সবল অবস্থায় রাখো, ইমানে হালাতে রাখো। আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেলে তাদের কবরকে তুমি আলোয় আলোকিত করে দাও। এ দানের বিনিময়ে আল্লাহ তাদের কবরকে তুমি আলোয় আলোকিত করে দাও, তাদের রুহের মাগফিরাত করো। হে রব্বুল আলামিন, তোমার বান্দা আমার কথা রেখেছেন। আমি অনেকক্ষণ থেকে বলছি 5,000 10,000, কেউ দেনেওয়ালা নেই, কেউ দাতা নেই। আল্লাহ তোমার ওয়াস্তা দিয়ে চাইলাম, আল্লাহ তোমার বান্দাকে তুমি দিয়েছো অর্থ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ তোমার বান্দার অর্থকে আরো বাড়িয়ে দাও, যেন তোমার শুকরিয়া আদায় করতে পারে, তোমার পথে দান করে নিজের সম্পদ গোছাতে পারে। আল্লাহ তুমি তৌফিক দাও, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। আল্লাহর গোলাম আর একজন কেউ আছেন দ্বিতীয় জোড়া মিলাবার জন্য, কেউ গোলগাঁয়ের কেউ বান্দা আছেন, জাফর সাহেবের একজন জোড়া কেউ মিলাবেন 10,000 টাকা। আশা করি আছে, আমি আশা করি আছে, হয়তো ব্যস্ত আছেন। 10,000 টাকা দ্বিতীয় জন কেউ আল্লাহর গোলাম, 5,000 টাকা দুজন চেয়েছিলাম, একজন কেউ এসে 5,000 একটা কলম দেন। আসেন আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর ওয়াস্তে 5,000 টাকা, 10,000 টাকার কলমগুলো আসেন। 2,000 টাকা করে চেয়েছি 10 জন, আসেন। 1,000 টাকা করে 10 জন আসেন, একটু আসেন আল্লাহর ওয়াস্তে। এবার আপনাদেরকে বলি, চাদর ওখানে মা বোনদের কাছে গেছে, চাদর আছে। মা জননী বোনেরা আমার, আপনাদের কাছে চাদর আছে, চাদর ঘুরছে, ওই চাদরে আপনারা বিসমিল্লাহ বলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আপনার আত্মীয় স্বজন মারা গেছে, ছেলে মেয়ে মারা গেছে, অনেকের বাবা মা মারা গেছে, আপনার আত্মীয়র মধ্যে কেউ মারা গিয়ে থাকলে তার নামে আপনি বিসমিল্লাহ বলে লিল্লাহি ফি সাবিলিল্লাহ আপনি দান করেন, নিশ্চয় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকেও নেকি দেবেন, আর আপনি যার নামে দান করবেন সেও লাভবান হবে। অতএব আপনারা সবাই চাদরে দেবেন। যদি আপনার কাছে টাকা পয়সা না থাকে, এখন বেশি নেই, ইচ্ছে হচ্ছে দান দেওয়ার, আপনি সিমেন্টের ব্যাগগুলো লেখাতে পারবেন, সিমেন্ট লেখাতে পারবেন, ধান গম ভুট্টা চাষ হয় আপনারা দিতে পারবেন, 10 20 50 1 কুইন্টাল আপনারা দিতে পারবেন, দিবেন। পরবর্তীতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার ফসলে বরকত দেবেন, আপনি দিয়ে দেবেন, ফসল আপনি বাড়িতে নিয়ে আসবেন, আপনি মাদ্রাসায় এসে হাজির করে দেবেন। আসেন বাপজান, মা জননী সবাই আসেন। আর আমাদের প্রধান বক্তা আজকের যিনি আছেন, উনার সময় হলে উনি চলে আসবেন, আপনারা এদিক ওদিক কেউ যাবেন না। এখন আমি বুঝতে পারছি কালেকশনে আমি নেমেছি বলে
প্যান্ডেল খালি হতে শুরু করেছে। এটা অবস্থা সব জায়গাতে। আপনাদের সকলকে অনুরোধ করব, আপনার যদি প্রয়োজন হয় যাবার, বাইরে যাওয়ার প্রয়োজন পড়েছে তাহলে যেতে পারবেন, অপ্রয়োজনে আপনি যাবেন না। আপনি বসে থাকেন, আপনি দেন, আপনি দোয়া দেন, আপনি অর্থ দেন, আপনি দোয়া দেন, এতে আপনি নেকির ভাগীদার হবেন ইনশাআল্লাহ। আসেন আল্লাহর গোলাম। হঠাৎ একদিন আসবে রে জম, পুরাবে মোর এদেহের দম, তখন আমার নাম হবে শুধু মরা লাশ, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ, রে কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ। হঠাৎ একদিন আসবে রে জম, পুরাবে মরতে গেরে দম, তখন আমার নাম হবে শুধু মরা লাশ, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ। আনবে কে গো আতর লোবান, করবে গো। এখানে চাদর ঘোরান, পুরুষ প্যান্ডেলে চাদর ঘোরান। যে অনেকে 200-100 দিবেন, উঠে আসতে দ্বিধা করছেন, যে চাদর আসলে হয়তো সেই চাদরে আমরা দানটা দেব। জি ভাইজান, ও ভলেন্টিয়ার যারা আছেন চাদর নিয়ে ঘোরেন আল্লাহর ওয়াস্তে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হে রব্বুল আলামিন, বান্দা তোমার আল্লাহ এখানে ছিল। আচ্ছা, প্রাথমিক বিদ্যালয়ের মাস্টাররা নাকি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 1000 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ এদের দান তুমি করো কবল, মিটাইয়া দাও তাদের জীবনের ফল। কি দোয়া করে মওলা বান্দাদের, কারণ মওলা তুমি তাদের হায়াত তারা যে তুমি তাদেরও করিবে, সুখে সাগরেতে তাদের বাসাইয়া দেবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পর্দার আড়াল হতে তোমার বান্দে কোন বান্দে দিল 500 দান, কবুল করো কে বলে তুমি দয়াবান, মিটাইয়া দাও তারে মনে রয়ার মান, যে উদ্দেশ্যে যে নিয়াতে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। অপরন্ত দয়া তোমার সীমা কিছু নাই, দয়া দানে পার করো ভগ দয়াময়। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসেন, চট করে আসেন, দানের কাজগুলো সেরে নেন। দানের কাজ সেরে পরবর্তী বক্তা আছেন যিনি, ওনার কাছে আলোচনা আমাদেরকে শুনতে হবে। জি, আপনারা চট করে এসে দানের কাজগুলো সারেন। জি ভাইজান, যুবক, আমার সমস্ত যুবক ভাইকে বলবো, আজকে আমরা কত টাকা পয়সা ছড়িয়ে দিই, বিলিয়ে দিই, অপব্যয় করে দিই, আল্লাহর পথে দান করব যেটা, সেটা হবে নিজস্ব সম্পদ। ভাই যুবক, আল্লাহর পথে দান করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এর বিনিময়ে রুজিতে বরকত দেবেন, উপার্জনে বরকত দেবেন, খেতে খামারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দেবেন, বিপদ থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ। দাম্পত্য জীবনে সুখ দেবেন, পরকালের জীবনে সুখ পাবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ দুই বান্দা 500 করে দিয়ে গেল। দুই যুবক আল্লাহ তোরে এখানেতে ছিল, 500 করে দান দিল। এদের দান তুমি করো হে কবুল, কি হতেছে কে নিয়াতে কোনি আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বান্দাদের তোমার, যে দিনে সূর্য আসবে মাথার উপরে, এই দান যেন তাদের ছায়া করে থাকে। আমি এভাবে বান্দা তোর করে মোনাজাত, কবুল করো গে মওলা তুমি পাক জাত। কারো শত পায়ে পড়ে সাধনার বলে, দয়াময় তুমি তারে দয়া না করিলে, তাই দোয়া করে খোদা কাছেতে তোমার, দীর্ঘজীবী করো তারে দুনিয়া তাদের দুনিয়া মাজার। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা যেন এখানে আসিয়া 100 টাকা দিল গো দানিয়া, ও গো আল্লাহ দয়াময় মেহের করিবে, সুখে সাগরেতে তারে ভাসাইয়া দেবে। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দা বেটা অসুস্থ আছে, ছেলে অসুস্থ আছে, বলে বাপজি আমার 500 টাকা দিয়ে গেলেন, আল্লাহ দানকে তুমি সদর গ্রহণ করে নাও। অসুস্থ আছে, 1 বছর থেকে সন্তান, আল্লাহ তুমি এই বিপদ দিয়েছো, হে রব্বুল আলামিন তুমি এই বিপদে তোমার বান্দার জন্য যে ভালাই রেখেছো, আল্লাহ তুমি সেটা নসিব করে দাও রব্বুল আলামিন। তোমার নবী বলেছেন বালা মুসিবতকে আল্লাহ দূর করে দেয়, দান করলে আল্লাহ তাআলা বালা মুসিবতকে দূর করে দেয়। হে রব্বুল আলামিন যে বিপদে তুমি ফেলে রেখেছো, আল্লাহ
তুমি সার্জন তুমি ডাক্তার আল্লাহ আজমিল মাস রব্বানা সুসফাত সাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। তুমি সার্জন তুমি ডাক্তার তুমি সেবা না করে লেখে করিবে আর তাই দুয়া করি খোদা কাছে তে তোমার দীর্ঘজীবী করো তারে দুনিয়া মাজার। আল্লাহ এই দানের বিনিময় বান্দাকে তুমি আল্লাহ শিফা দান করো, আরোগ্য দান করো আল্লাহ। আল্লাহ তোমার হুকুমে তোমার আদেশে অসুখ হয়েছে আল্লাহ, তোমার আদেশে ভালো হবে আল্লাহ। তোমার আদেশের জন্য দোয়া করে আল্লাহ তোমার বান্দাকে সুস্থ সবল করে ফিরাও আল্লাহ। তুমি দুনিয়াতে তাকে তুমি সুস্থ সবল অবস্থায় রাখো, আরোগ্য দান করো। তুমি সার্জন তুমি ডাক্তার লাবাসতর ইনশাআল্লাহ রব্বুল আলামিন। আর এক বান্দা তোমার 50 টাকা দিল, এই দান মনে তুমি করো কবল মিটাইয়া দাও তার জীবনের ভুল। আরো একজন বেনামে এখানে আসিয়া 100 টাকা দিল গোদা নিয়া, তার সঙ্গে আরে একজন 500 দান কবুল করো মনে তুমি দয়াবান। কি উদ্দেশ্যে কি নিয়তে দান দেয়া গেল, এই দান মনে তুমি করো কবল মিটাইয়া দাও তার জীবনের ভুল। যেই দিন সূর্য আসবে মাথার উপরে এই দান যেন তার ছায়া করে থাকে। আমি পাপী বান্দা তোর করে মোনাজাত কবুল করো মৌলা তুমি পাকে জাত আমিন সুম্মা আমিন। মা জননী আপনাদের কাছে চাদর ঘুরছে, চাদরে আপনারা দানগুলো দেবেন। একটা চাদর প্রথম রাউন্ড কেউ নিয়ে আসেন আলহামদুলিল্লাহ। আমার মা বোনদের পক্ষ থেকে একটা 500 টাকা আমি পেয়েছি, কোন মা আমার দিয়ে পাঠিয়েছিলেন এক ছোট্ট মুরগির হাতে, বাচ্চির হাতে, ছোট্ট মেয়ের হাতে। আল্লাহ আমার এই বান্দির দানকে তুমি কবুল, তোমার এই বান্দির দানকে আমার এই মা জননীর দানকে আল্লাহ তুমি কবুল করে নিও। হে রব্বুল আলামিন তোমার বান্দিদেরকে দানের দিকে হাত বাড়াবা, দানের দিকে তাদের মনটাকে আল্লাহ তুমি বাড়িয়ে দাও রব্বুল আলামিন। তোমার নবী বলেছেন মানে বেঁচে আছে জি অসুস্থ আছে হে রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দা 500 টাকা দিয়েছেন, বাবা মা অসুস্থ আছেন বলে 500 টাকা দান। আল্লাহ বাবা মাকে আল্লাহ তুমি সুস্থ সবল অবস্থায় রাখো আল্লাহ। যে অসুখ দিয়েছো আল্লাহ তুমি দিয়েছো তোমার ওই বান্দাদের ভালোর জন্য দিয়েছো রব্বুল আলামিন। এটা জানি তুমি ভালোর জন্য দিয়েছো আল্লাহ। তোমার কাছে দোয়া করি এই দানের বিনিময়ে তুমি আল্লাহ তোমার বান্দার অসুখকে দূর করে দাও আল্লাহ। যে ভালাই নসিবে রেখেছো সেটা তুমি নসিব করে দাও। তুমি অতি দয়াময় দয়া প্রকাশিয়া এ দানের দানকে নাও গ্রহণ করিয়া এ দানের প্রতি তুমি হয়ে যাও শাখা, ইমানে আমলে তারে করে দাও পাকা। যে উদ্দেশ্যে যে নিয়াতে কোন পাঠাইয়েছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান আমিন সুম্মা আমিন আমিন সুম্মা আমিন। আর একজন দিয়েছে 100 টাকা, এই দান মনে তুমি করো কবল মিটাইয়া দাও তার জীবনের ভুল। আরো একজন বেনামিতে 100 দিল, এই দান মনে তার করো হে কবল মিটাইয়া দাও তার জীবনের ভুল। যেই দিন সূর্য আসবে মাথার উপরে এই দানে যেন তার ছায়া করে থাকে। আমি পাপী বান্দা দূর করি মোনাজাত কবুল করো মোলা তুমি পাকে জাত আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা জানে এক বান্দা আসিয়া 100 টাকা দিল কথা নিয়া, তুমি অতি দয়াময় মেয়ের করিয়া সুখে সাগরে তারে রাখো বাসাইয়া। আরো একজন দিল ফেরে 100 দান কবুল করো মোলা তুমি দয়াবান মিটাইয়া দাও তাদের মনের আরমান। কি দোয়া করে মোলা বান্দাদের কারণ মোলা তুমি তাদের দাও সুখের জীবন হায়াত দ্বারা যে তুমি তাদেরও করিবে সুখে সাগরে তাদের বাসাইয়া দেবে আমিন সুম্মা আমিন। ইয়ন আহিলা তুমি কলয় আহিলা, ইয়ন আহিলা তুমি কলয় আহিলা, টলক বলক মারি তুমি কোথে যে লোকাইলা রে কোথে যে লোকাইলা। আরব তাহিলা তুমি মক্কাতে জন্মিলা, আরব তাহিলা তুমি মক্কাতে জন্মিলা, গোটে ধরার বুক তুমি পগর বেলাইলা রে পগর বেলাইলা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দুইজন বান্দা তোমার 200 দিল, 400 দিল, 200 করে। আর একজন দিয়েছেন 100 টাকা দান কবুল করো মোলা তুমি দয়াবান মিটাইয়া দাও তাদের মনের আরমান। কি দোয়া করি মোলা বান্দাদের কারণ মোলা তুমি তাদের দাও সুখের জীবন। আরো একজন বেনামিতে 100 দান কবুল করো মোলা তুমি দয়াবান আমিন সুম্মা আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ তোমার এক বান্দা যেন 90 টাকা দিয়ে পাঠিয়েছে দান কবুল করো মোলা তুমি দয়াবান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন সুম্মা আমিন। জি এটা নতুন গজল বলতে বলছে, জি বলবো ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর এক বান্দা তোমার 50 টাকা দিল, এই দান মনে তুমি করো কবল মিটাইয়া দাও তার জীবনের হলো আমিন সুম্মা আমিন।
হায়াত আলীর মাতা 1000 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। এই হায়াত আলীর মাতা তোরে আল্লাহ বন্দে পতা হতে 1000 টাকা দিল তোমার রায়তে। এই মাদ্রাসা চালাবো বলে কোটি আছে দান, অত সবুর করো তুমি দয়াবান, তুমি অতি দয়াময় মেহের করিয়া সুখে সাগরেতে তারে রাখো বাসাইয়া। যতদিন বেঁচে রবে মানে তোমার ধরার বুকেতে ইমানে খালাতে রাখো দুনিয়া বেঁচেতে। যেই দিন সূর্য আসবে মাথার উপরে এই দানে যেন তারে ছায়া করে থাকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। আসেন এই চাদরে আপনারা দানগুলো দেবেন। আমি চেয়েছিলাম 10,000 টাকার কেউ একজন জোড়া মিলাতে 5,000 টাকা দুইজন আল্লাহর গোলামকে দেখতে চেয়েছিলাম। আশা করি অবশ্যই যতক্ষণ থাকবো কমের পক্ষে একজনকে পাবো আমি 5,000 টাকার কলম। বাপজান ভাইজান আপনাদের কাছে আমি একটা করে 1000 টাকা আমার যুবক ভাইদের কাছে আমার বাপজানদের কাছে আমি অনুরোধ করব, একটা করে 1000 টাকা আপনারা উঠে উঠে আসেন তো দেখি, একটা করে 1000 টাকা দেন তো আল্লাহর ওয়াস্তে। বেশি নয়, 10 জন আশরায়ে মুবাশশারা সাহাবী, 10 জন সাহাবীর নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। ওই 10 জন সাহাবী কে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, দুনিয়াতে সুসংবাদ দিয়েছিলেন। আমি ওই 10টা গোনাবো। আল্লাহর কোন বান্দা আছেন, আল্লাহর কোন বান্দা আছেন, আল্লাহর কোন বান্দা আছেন একজন করে গোনান, একটা করে আসেন। একজন 10,000 টাকা, বেশি নয়, একটা 1000 টাকা একজন। কেউ আল্লাহর গোলাম আল্লাহর বান্দি আসেন। মা জননী আপনাদের ভিতরে কেউ আছেন 1000 টাকা দেনেওয়ালা? একজন হায়াত আলীর মাতা আমার মা জননী, আল্লাহ 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তোমার বান্দিকে পেয়েছি। আর দ্বিতীয় জন কেউ দেখতে যাও, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আল্লাহ তোমার এক যুবক বান্দা 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার এই বান্দার দানকে কবুল করে নাও রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে দিয়ে গেল উদ্দেশ্য পূরণ করো আল্লাহ, তুমি খেতে খামারে বরকত দাও। আল্লাহু আকবার। আমার মা বোনদের পক্ষ থেকে 1000 টাকা এসেছে। আল্লাহ তোমার কোন বান্দি দিয়ে পাঠিয়েছে 1000 টাকার কলম, হে রব্বুল আলামিন আল্লাহ তোমার এই বান্দির দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার নবী বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কালেমা হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে চলে যাবে। রব্বুল আলামিন তোমার এই বান্দার নসিব করে দাও মাবুদ রে, যে উদ্দেশ্য দিয়েছো উদ্দেশ্য পূরণ করে দাও। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ তুমি অন্তরের কথা জানো, কি উদ্দেশ্যে কি নিয়তে কোনে আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, মিটাইয়া দাও তার মনের আরমান। একজনে 100 টাকা দিয়েছে দান, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ এই দান তুমি কবুল করো, মিটাইয়া দাও তার জীবনের ভুল। আল্লাহ তোমার এক যুবক বান্দা এখানে আসিয়া 1000 টাকা দিল কথা নিয়া, তুমি অতি দয়াময় মেহের করিয়া সুখে সাগরেতে তারে রাখো বাসাইয়া। কারো শুধু পায়ে পড়ে সাধনার বলে দয়াময় তুমি তারে দয়া না করিলে, তাই দোয়া করে কথা কাছে দে তোমার দীর্ঘজীবী করো তারে দুনিয়া মাজার। ইদানের প্রতি তুমি হয়ে যাও শাখা, ইমানে আমলে তারে করে দাও পাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, দুইজন পেয়ে গেছি, 1000 এর কলম দুইটা হয়ে গেছে। তৃতীয় নাম্বার কেউ আল্লাহর বান্দা, কেউ বাপজি আছেন, কোন বাপজি আমার আছেন, কোন নানুজান আছেন, কোন ভাইজান আছেন? তৃতীয় নাম্বার কলমটা জুটাবেন 1000 টাকা, বেশি নয় 1000 টাকা। আরে বাবা, জামা কলা খেলে নাকি জামা সন্তান হয়? দয়া করে এই গজলটি বলুন। যাক বলবো, সমাজে কুসংস্কার নিয়ে একটা কবিতা আমি বলছি, অনেক জায়গায় বলেছি, এখানে বলার জন্য পাড়কা করে একদম ব্যানার দিয়ে দিয়েছে, পোস্টার লিখে। আচ্ছা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের এইদিকে ফসল ভুট্টা, যেহেতু আপনারা তো আমাদের এলাকারই, আমি তো আপনাদের দিক বললে এবার উল্টা হয়ে যাচ্ছে। হ্যাঁ জি, একজন আমাকে ঝাড়খণ্ড থেকে ফোন করে বলছে যে আপনি তো আমাদের এলাকারই। মাথায় খারাপ। আমি বলছি আমার বাড়ি করণদিঘি থানা, তো বলছি যে শেখ তাহলে তো আপনি আমাদের এলাকারই হলেন। তাহলে আপনি যদি আপনার এলাকার আমি হই, তাহলে আমার আশেপাশে গ্রামের গুলো কি বলবে? যেটা তো আমার ঘরেরই, ওরাকে তো ঘরেরই বলতে হয়। এবার ওরা বললো ঘরের, এবার আমার বাড়ির লোক কি বলবে? মাথায় খারাপ।
যাক আলহামদুলিল্লাহ, আমি এলাকার আপনাদের আচ্ছা এখন পর্যন্ত দান অনেকে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এবার আপনাদেরকে বলছি, ভুট্টা, গম না ধান এগুলো তো আপনারা লাগান আলহামদুলিল্লাহ। তাহলে আমি আপনাদের কাছে আল্লাহর গোলাম 1 কুইন্টাল ভুট্টা প্রথমে আপনি শুরুয়াত